গত 5 নির্বাচনের তুলনায় এবার ঋণগ্রস্ত প্রার্থী সবচেয়ে কম, বিপরীতে মোট ঋণের পরিমাণ সবচেয়ে বেশি বলে জানাচ্ছে টিআইবির প্রতিবেদন। আর এর পরিমাণ 19,000 কোটি টাকা। এছাড়া এবার উচ্চশিক্ষিত প্রার্থী বাড়লেও জুলাই সনদে প্রস্তাবিত 5% নারী প্রার্থীর লক্ষ্য পূরণ হয়নি বলেও জানানো হয়েছে এই প্রতিবেদনে। প্রথম দিনেই ভোটের প্রচারণায় উৎসবমুখর পুরো দেশ। এবারে নির্বাচনে অংশ নিচ্ছেন 51 দলের 1981 জন প্রার্থী। আর এসব প্রার্থীর হলফনামার তথ্য নিয়ে প্রতিবেদন দিল টিআইবি। এতে বলা হয়েছে, গত 5 নির্বাচনের তুলনায় এবার ঋণগ্রস্ত প্রার্থীর সবচেয়ে কম, তবে তাদের মোট ঋণের পরিমাণ সবচেয়ে বেশি, যার পরিমাণ প্রায় 19,000 কোটি টাকা। এর আগে ছিল 7 দিন আগে পর্যন্ত তথ্যের উপরে নির্ভর করে ঋণ খেলাপিতা যাচাই হতো। এবার সেটাকে একদিন আগে আনা হয়েছে, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি, যোগসাজশের মাধ্যমে খেলাপি ঋণকে খেলাপি তালিকাভুক্ত থেকে সরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে নির্বাচন কমিশন জিম্মি হয়েছে। আগের 5 নির্বাচনের তুলনায় উচ্চশিক্ষিত প্রার্থী বাড়লেও 3 নির্বাচনের তুলনায় কমেছে গড় অস্থাবর সম্পদের পরিমাণ। একাদশ নির্বাচন একটু কমে 3.9 কোটি টাকা হয়েছে, দ্বাদশ নির্বাচনে হয়েছিল 4.79 কোটি টাকা, ত্রয়োদশ নির্বাচনে সেটি অনেকটা কমে এসেছে। তার মানে প্রার্থীদের অস্থাবর সম্পদ কিছুটা কম, 2.8 কোটি টাকা। টিআইবির পর্যবেক্ষণ বলছে, এবারে নির্বাচনেও কম নারী প্রার্থী। জুলাই সনদে প্রস্তাবিত 5% লক্ষ্য পূরণ করতে পারেনি কোনো দল। জুলাই সনদে প্রস্তাবিত যে 5% যে লক্ষ্যমাত্রা, সেটি পূরণ হয় নাই। মোট যারা প্রার্থী তাদের 4.09% নারী। এছাড়া 21 প্রার্থী দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করলেও হলফনামায় এই তথ্য দেননি 2 জন। 48% বেশি প্রার্থীর পেশা ব্যবসা বলেও জানান তারা। কমপক্ষে 2 জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে যে তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। এবারের নির্বাচনে ইসলামপন্থী প্রার্থীদের সংখ্যা বেড়েছে বলেও জানানো হয়েছে টিআইবির এই প্রতিবেদনে। মোট প্রার্থীর 36% ইসলামপন্থী দলগুলোর। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।